সরেন না, কি হয়েছে? আমি আলোচনা করতেছি তো ভাই। কি হয়েছে? আপনি কথা বলতেছেন কেন? এসে আমার সাথে আলোচনা চলাকালীন যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে? ওনার লোকে কে ঝামেলা করে? হ্যাঁ, মাহফিল হবে না মানে কে বলছে এই কথা? আপনারা তো যেমনি চুন দিয়া দাগ দিয়া লইছেন, আমি এই পাঁচটার লোকে বয়াম তুলনো তো মুশকিল, কারবার বিপদ, সাংঘাতিক সমস্যা। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না। আমি সরেন না, কি হয়েছে? আমি আলোচনা করতেছি তো ভাই। কি হয়েছে? আপনি কথা বলতেছেন কেন? এসে আমার সাথে আলোচনা চলাকালীন আপনাকে আপনার আমার চেয়ে থেকে আপনার বেশি মায়া ওনার জন্য? এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয়? যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে? ওনার ইজ্জত কি বাড়বে না কমবে? আমরা তো ময়দানে চলি তো, আমরা বুঝি তো, মানুষের সেন্টিমেন্ট বুঝি। উনি যদি পাইতো 10,000 ভোট, আপনি কমাই দিয়েছেন 5,000 ভোট, বাড়াইছেন না কমাই দিচ্ছেন। আমি তো বুঝি তো। উনি বসুক, কাজ কি? ওয়াজ শুনবে, ওয়াজ শুনলে সময় পাই উনি? ওয়াজ শুনুক, লাস্টে দিয়া কথা বলবো যে সবাই পড়ে না আমি। আমরা বুঝি ভাই, এগুলা বেশি দেখাইতে যাবে না, তখন সমস্যা। কে ঝামেলা করতেছে? ওনার লোকে কে ঝামেলা করে? হ্যাঁ, মাহফিল হবে না মানে কে বলছে এই কথা? কে বলছে এই কথা যে মাহফিল হবে না? কে বলছে? কে বলছে? এই কথা কে বলছে? বসেন বসেন বসেন, আমি দেখতেছি, সবাই বসেন। আস্তে 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 আস্তে। কি হইলো? আমি বলতেছি বসার জন্য, একটা লোক দাঁড়িয়ে থাকবেন না। সাহস বেড়ে গেছে না? সবাই বসেন। কে বলছে জসিম ভাই লোকটাকে নিয়ে আসেন? কে বলছে যে মাহফিল হবে না, এই লোকটাকে আনেন? আপনি জানেন কে বলছে? একটু খবর নেই। কে বলছে মাহফিল হবে না? তারা নিয়ে আসেন মঞ্চে। আজকে আমি দেখতেছি ৭৮তম মাহফিলের ভিতরে বেয়াদবি তো কেউ করে নাই। কে বলছে যে মাহফিলটা হবে না? ওকে নিয়ে আসেন স্টেজে। আমি তো ওনাকে দিতে নাও করি নাই। আপনারা মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা, কে বলছে এই কথাটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা, সে তো ধ্বংস হয়ে যাবে। এখানে কি শুধু বরিশালের মানুষ? এখানে কি শুধু আবিদপুরের মানুষ? যে বলছে সে বুঝে না। সে যদি বুঝতো, আস্তে আস্তে আস্তে, সে যদি বুঝতো এই কথাটা বলতো না। এটা অত্যন্ত অমার্জনীয় একটা অপরাধ হয়ে গেছে। যে বলছে আমি তার পক্ষ থেকে সরি। আপনারা সবাই চুপ করেন। যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি, তো সে বুঝে নাই। এতগুলো মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই সে। অনেক সময় তো পানি লাগে না, থুততেই গোসল করাই যেমন যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুইজন উঠছেন, বসেন। উঠবেন না, বসেন। উঠতেছেন কেন? এবার মনে করছে অন্য হুজুর। বসায় একটা লোকও লড়বেন না, জায়গায় থাকেন। এই ধরনের কথাবার্তা বইলে তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন। এটা খুব খারাপ কথা। এই কথাটা যিনি বলছেন, দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান, আপনি তওবা করেন,
কারণ এতগুলো মানুষের, আপনি যে বলছেন আপনি তো জানেন, কেউ জানুক আর না জানুক, যে বলছেন সে জানে, কে বলছে এটা সেই জানে। সুতরাং আবেগতাড়িত হয়ে কোনো কিছু করা ভালো না। আবেগতাড়িত হয়ে কোনো কাজ করলে এটা উপকারের চাইতে ক্ষতি হয় বেশি, উপকারের চাইতে ক্ষতি হয় বেশি। শুনেন, ওই এক হুজুরের লগে হুজুরের একটা এই বানর হুজুরে খুব বেশি পছন্দ করে, মায়া করে। হুজুরের একেবারে বন্ধুর মতো হয়ে, খুব খেয়াল করেন, কথা বললেন না। এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হয়েছে। এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাছি আইসাদে উপদ্রব করে, তখন হুজুর এই মশা মাছি তাড়ায়। তো বানরে দেখছে, বানর কয়, দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাছির কারণে, এবার মাছি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয়। সে একটা ইট লইয়া আইছে, আস্তে এক ইট লইয়া বইয়া রয়েছে খাপ্পাইটা, যে আবার মাছি বইতে দেরি, আমি আবার মাছির আব্বার হামুদের ভিতরে। এখন হুজুরের নাকের ভিতরে যখন মাছি এসে বসছে, এখন বানর করছে কি, ওই আস্তা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মারছে নাক বরাবর। এখন কি হুজুর আসে না গেছে? উপকারটা কেমন হয়েছে পর? এখন তো হুজুরের মাথা লইয়া টানাটানি, মাছি লড়াইতো গিয়া এখন হুজুরের জান লইয়া টানাটানি। এই জন্য যারা আমরা সবসময় পাশ থেকে পরামর্শ দেই, সবসময় চেষ্টা করবেন, আমরা তো মানুষ, ভুল জসিম ভাইয়ের হইতে পারে, আমার হইতে পারে, কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরো উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোট থাকে না, তখন বড় হয়ে যায়, এটা তখন খারাপ হয়ে যায়। কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট। এগুলো চিন্তা করে কাজ করা লাগে। কথা একটা মুহে দিয়ে আইলে বড়বড়াইয়া সাইরা দেওয়ান যায় না। কথা হইল টুথপেস্টের মতো, টুথপেস্ট টিপ দিলে বাড়ি যায় কিন্তু ডুহান যায় না। কথা ওই রকম, কথা কিন্তু ভিতরে বাড়ি গেলে ভিতরে ডুহানোটা কথা অনেক কষ্ট আর ঢুকানো যায় না। এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد:
وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু وعلى آل سيدنا आशिक हुइया পরদুরুদ মাশুক তোমার মদিনা आशिक हुइया পরদুরুদ মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছেড়ো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছেড়ো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমার
ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصابه صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصابه صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء النار رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ বরিচংয়ের উল্লেখযোগ্য একটি গ্রাম যে গ্রামটির নাম আবিদপুর সে আবিদপুরে ৭৮তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ৬ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে জেনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের শক্ত কোন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে
মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কামেল আলহাজ হজরতুল আল্লাম আয়াজ আহম্মদ জুবাইরি সিদ্দিক আল কুরাইশি জনপুর, আজকের মাহফিলে যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, জৈনপুরের খানদানের আরেক সিংহ পুরুষ, এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ভারত উপমহাদেশের অন্যতম একজন আলেমে দ্বীন ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, আজকের মাহফিলে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, বিশেষ করে উপস্থিত আছেন যিনি আসরের পরে আলোচনা করে এখনও বসে আছেন, আমার প্রিয় ভাই, বাংলাদেশের সারা জাগানো বক্তা হজরত মৌলানা আবুল কাশেম সরকার উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি, সাধারণ সম্পাদক, সদস্য সচিব, আমার এলাকার সন্তান, আমার পাশের গ্রাম জনাব মোহাম্মদ জসিম উদ্দিন জসিম উপস্থিত, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, আমার পূর্বেও আমার পরেও রাতভর যারা আলোচনা করবেন, সেই সমস্ত মুআজ্জাজ মুকাররাম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারোর সামনে যদি একটু জায়গা ফাঁকা থাকে, আপনি একটু জায়গা দেন, যদি থাকে, এই যে ভাই কথা বললেন না, যদি কারোর সামনে ফাঁকা জায়গা থেকে একটু আগান, যদি মনে করেন যে জায়গা আছে তাহলে একটু আগাইতে পারেন, না থাকলে বলার দরকার নাই, আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন। আপনি যদি জায়গা রাইখাও বলেন নাই, এটা দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে তো আর ফাঁকি দেওয়া যায় না। সুতরাং আমি বলছি যদি থাকে আপনি একটু আগাইয়া বসেন, তাইলে এমনি তো লোকজন মাশাআল্লাহ অনেক বেশি হয়ে গেছে। লোকজন আমি মনে করছিলাম যে আপনারা সবাই চলে যাবেন, আব্বাসী সাহেব হুজুর চলে গেলে কিছু লোক কমলে যারা এতক্ষণ দাঁড়াই আছেন তারা বইতে পারলেন, এটা একটা সুবিধা ছিল। আপনারা যে জিনফেটটা বইয়া রয়েছে এটা তো খারাপ, এটা বদলাইয়া জায়গা দেওয়ার লাগে না অন্যরে। রোজ মঙ্গল বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, এই ভর দুপুরে, একটু আগেও যখন প্রচণ্ড রোদ ছিল, তীব্র গরম ছিল, যিনি আমাদেরকে এই সুন্দর মনোরম আবহাওয়া এখন দান করেছেন, মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার আদরের ধন কলিজার টুকরা মৌলানা কারি কামরুল হাসান ভুঁইয়া, প্রতিষ্ঠাতা পরিচালক মদিনাতুল কোরআন মাদ্রাসা ও খতিব সাহেবাবার ডিগ্রি কলেজ জামি মসজিদ, আজকের প্রধান আকর্ষণ যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ওয়ায়েজ হাফিজ মৌলানা ওবায়দুস সুবহান মামুন সাইদি, বিশেষ বক্তা মদিনাতুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহাবাবাদ দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদের খতিব এবং নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ
মজলিসে শুরার সদস্য কারি মাওলানা মুফতি সুলাইমান হুসাইন, আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়ক মোহাম্মদ আশিকুর রহমান, মোহাম্মদ মনিরুল ইসলাম ভূঁইয়া, উপস্থিত আছেন এই এলাকার জনপ্রিয় মুখ, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব মোহাম্মদ জাকির খান সম্রাট। উপস্থিত আছেন আমার আদরের ধন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া, বিশিষ্ট ব্যাংকার। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা দাঁড়িয়ে আছি সবাই একটু বসো, আসো আমার কলিজার টুকরা, আসো ছেলেরা, আসো ভিতরে আসো, কেউ যায়েন না, এই আসেন ভিতরে বসো। এই ছেলে আসো, এই 60 জন এদিকে আসো, কত শুনে দাও, এদিকে আসো, এদিকে না আসতে করতেছি, তোমরা 60 জন হুন্না দাও, কথা আছে আরে ফরে হুন্না দাও, আবার ফাতলা ফাতলা কাজ যাইব নাতে, ফাতলা ফাতলা কাজ যাইও। অটোটাতে নামিয়া তোমরা বসো 3 জন, আসো। আমরা ওই তোমরা আসরের আগে ছেড়ে দেবো, তোমরা কাজ আছে আমি বুঝছি। আইও এইখান দিয়ে ঝামেলা আছে, কোচিং না কিতা আছে, আইও আসরের আগে ছেড়ে দেবো। কালকা যেখানে এমনি আটবা মাহফিল ফাইতা না দাও, কালকে এখানে কেউ আইতো না মাহফিল করতে, তোমরা কথা বুঝো না। তুমি আপা দিয়ে দৌড়ে যাত্রা যাত্রা সুযোগটা সাউন্ড বক্সে যাচ্ছে গীত মানুষে। আসো, তোমরা কথা শুনো না, 3 জনের দিকে এসে বসো। মাহফিলদারে তোমরা কিতা করছো, এটাতে সারা ভাড়া করে রয়েছে, তাড়াতাড়ি আসো। এই লাল সাদা ডোরা কাটা গঞ্জি বই দিয়ে না, কালো সাদা, তাই তারে সাইকেলটা রাখতে বয়াইয়া। মার্শাল্লাহ, এখন সুন্দর হয়েছে, বসে। এদিক দিয়ে কি হয়েছে সমস্যা, বসো, বাইর যাইও, যাইতে পারবাইও। এই দোকান পাড়ে সাইকেল চালায় কে, এই ছেলে, তোমরা দেখো না এখন যে সাইকেল চালায়, সাইকেল দিয়া মাহফিলও আইতে আছে মারের হেইমা তাতে, অন্যরকম মাহফিল আর কি। হ্যাঁ মার্শাল্লাহ, এই তো সুন্দর হয়েছে, এটা একটা পরিবেশ হয়ে গেছে মার্শাল্লাহ। আসেন সাহেবাবাদ মাঠে যদি মাহফিল আমি লোক দেখতে আনন্দ লাগে, তো অন্য হুজুরা রুফাই কিতা। তুমি সাইকেলটা রাইখা বাবা বসো। তোমরা তোমরা এই ভলেন্টিয়ার তোমরা রেখে বানাইছি কিতা, ভলেন্টিয়ার হয়েছো কিতা। কেউ কিছু না কইলে তো ভলেন্টিয়ার হয়েছো কিতা, তুমি কইবা না যে সাইকেলটা নেমে যাও, এটা কইবা নাই দি। তো তোমার তো বেড়ায় খাত খেয়ে নিল, তোমার ফলাই মানে না, তোমার ভলেন্টিয়ার বানাইছে কিন্তু। আগামী বছর যে ফলাফলটা ডরায় এরকম সাইয়া ভলেন্টিয়ার বানাইবা। হ্যাঁ সুন্দর করে যে আসে বসাই দিও সাথে সাথে। আসো ভেতরে এসে বসো, মার্শাল্লাহ সুন্দর হয়েছে, পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে মাহফিলের দিনের বেলা প্রচলন কম। আমারে কোনো তারা দিনের বেলা দাওয়াত দিল না, উল্টে হাত ফইরা আমার রাইতে সুযোগ নাই, এই জন্য বিপদও ফইরা আমার দিনও কম লাগছে। তারাও চাইছিল আমি রাত্রে আসি, কিন্তু রাত্রে আমার সুযোগ নাই, খালি নাই, সামনে রোজা এসে পড়ছে। তো আল্লাহ করে 2-3 দিন ফারুলে তো রোজা, আমি আবার 2 তারিখ দেশের বাইরে চলে যাব। তো এই জন্য তারা বুদ্ধি কইরা মাইকটা ঠিক করো, মাইকটা একটু কমাই দাও,
বাইরের মাইকটা কমাই দাও, এই যে আওয়াজটা আমার কানে আসে এটা যেন না আসে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে পাই, ঠিক আছে। তো যেহেতু দিনের বেলা তারা শখ করে দিয়া লাইছে, আমরা যারা রাস্তাঘাটে দোকানপাটে আছি আজকে তো আর বাজাইরা দিনও না, আর যে ইচ্ছা করলে আপনারা আইতেন পারেন, দুই কথা শুনতেন পারেন, সামনে রোজা আছে, এই ব্যাপারে আমাদের কিছু কথা শোনার দরকারও আছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বাচ্চারা এদিকে তাকাই থাকো, এদিকে শুধু আমার দিকে তাকাই থাকো, হ্যাঁ, বিরক্ত করো না, অন্যদিকে চাইও না। এই তো মাশাআল্লাহ, এই যে আমার ভক্তরা আইতে আছে, আসেন সবাই, চলে আসেন, দ্রুত তাড়াতাড়ি করে আসেন মাশাআল্লাহ। তো যেহেতু সময় কম, আমরা লম্বা সময় কথা বলতে পারবো না, আপনাদেরও শোনার ধৈর্য হবে না। আমরা আসরের আজানের আগে আগে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। সাংবাদিক সভা এসে পড়ছে, আমার অত্যন্ত কাছের মানুষ, আদরের। আমি যে আগে মাহফিল আইতাম তো দৌড়তো অফিসে দিয়া, অহন আডে, অনেক আদরের আমার। ছোট ছোট যারা তারা তো অনেক বড় হয়ে গেছে, গাত হইলে বোঝা গেল আমি বুড়ো হইয়া যেতে আছি। আমার যারা ছোট ছোট ছিল ভক্ত, তারা এখন মাশাআল্লাহ বড় হইতেছে, কাজ করতেছে। আমার কাছে ভালো লাগে যে আমার আদরের মানুষগুলো আজকে তারা মুখ উজ্জ্বল করা কাজ করতেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমি যখন সাহেবাবাদ আসতাম তখন কামরুল তো ছুডু আসলা, নাকি আরো বড় আসলা, কামরুল ছুডু আসিল, সাইফুল, এদানি করে কত খাইছি। আরে ওর আব্বা আমার খুব বেশি মহব্বত করত, ওর আম্মাও আমার ওয়াজ শুনে, এই জন্য সম্পর্কটা পারিবারিক। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই কন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেক আদর করে মানুষ বানিয়েছেন। আল্লাহর খুব ইচ্ছা ছিল যে মানুষগুলো যেন সোনার মানুষ হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন এই সোনার মানুষ তৈরি করার জন্য। তা আফসোস হলো, এই বাচ্চারা কি বললাম, কিন্তু আফসোস হলো আমরা সোনার মানুষের বদলে আমরা এমন নিকৃষ্ট মানুষে পরিণত হলাম যে মানুষ আজকে একবারে বলতে দ্বিধা নাই, একেবারে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতেন। এজন্য কোরআন শরীফে ১৫০০ বছর আগে এইরকম যে একদল মানুষ হবে এটা আল্লাহ জানতেন বলে, তুমি মাইকটা যেভাবে করতে বলছিলাম ওইভাবে করো না, বাইরের মাইকটা কমাইয়া ভিতরের ইয়েটা পারে, আরেকটু কমাই দাও বাইরেরটা, বাইরের আওয়াজটা যেন কানে না আসে। বলেন আমিন। সবাই কইছেন না আমিন? জোরে পড়েন আমিন। তা আমরা যে এই রকম একটা সময় এসে খারাপ হয়ে যাবে এটা আল্লাহ জানতেন। এই জন্য কোরআন শরীফ আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলছেন দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ এখন আছে, কিরকম? ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, মন আছে বুঝে না।
তো এইরকম মানুষ তো তারারে কি তা কম আল্লাহ কয় উলা ইকাকাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। তো আমরা কই আল্লাহ থেকে আসলে জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম মানুষ আমরা দেশও দেখবেন আছে। জমিনও কাজ কইরাইয়া যখন দেখছে যে ফুতে খেলে, তো গরুর লোকে সেটা রয়েছে আইএসআরে তারে ধইরা এমন ফিডা ফাজুন দিয়া দাদি আইয়া সেরা চিল্লান দেখো, আরে তুই কি গরু হইছ? মানুষের এমনি ফিডে। তো তে তো আসলে গরু না, তার মায় তারে গরু কয় কে রে, তে গরুর মতো কাম করছে, ঠিক কিনা কয়? পড়া পারছে না দেখে সারে কথি একটা গাদায় না, আসলে কি তে গাদা, মানে কামটা করে লাইছে তা গাদার মতো। আমরা জিরুইনের জাকির মেম্বার সাহেব আইসা পড়ছে, আপনি উপরে এসে পড়েন, জাকির আইয়া হেন পড় বলেন, আবার শরীরটা তোমার সাল্লাহ গুলমুল্য আসা অসুবিধা না, জাকিরের শরীরটা হুগাই দেখিতে আছে। জাকির আয়ক আছে যে আমিন কর না কেন, জোরে কর ভাই। আল্লাহ চাইল কি, আমরা করলাম কি? কত শখ কইরা কত মর্যাদা দিয়া মানুষ বানাইলো, আর আমরা শিয়াল কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। আল্লাহ কোরআন শরীফ কয় কল যায় মানিনি কম। আসলেও তো আমরা এইরকম শুরু করছি, ঠিক নিও? জোরে কই ঠিক নিও? সবাই কথা কই, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, সবাই কনা আমিন। আচ্ছা, আমরা এইরকম বললাম কেনে, এই রাজ্যা ইনশাল্লাহ বার করা দরকার আছে। আমরা তো এরকম আসলাম না, এই বাংলাদেশের মানুষ এরকম তো ছিল না। কি সুন্দর তারা ভদ্র ছিল, আমানতদার ছিল। মানুষ তো ব্যাংক ট্যাঙ্ক আগে চিনছে না, ওখানে না আমরা সাইফুলে বেড়ে ব্যাংকও চাকরি করে হ্যাবলা তো মানুষ ব্যাংক চিনছে না। সাহেবাবাদ ব্যাংক আর এগুল দিয়া বাউনপাড়া একটা ব্যাংক, আমরা পুরা কোনো ব্যাংকে আসিল না। হন এজেন্ট ব্যাংকে কত টাকা ফেস্টাইয়া রয়েছে ব্যাংক, তেহাত্তে বেশি হন ব্যাংক হইয়া গেছে। কত ব্যাংক ছিল না, মানুষ টাকা আমানত রাখত। কি সোনার মানুষ ছিল। হ্যাঁ, আমার দাদা নাগাইশের মরহুম ফিরসা বুঝুক, আমরা দেখতাম দাদায় কাপড় দিয়া ফেসাইয়া, কোনো রাত লাল সুতা, কোনো রাত নীল, কোনো রাত সাদা। জিজ্ঞাসা দাদা এটা কি? কয় কাটতে হাকুন্ডের তো মনে থাকে না, তো এর লেগিয়া সুতা দিয়া ফেসাইয়া চিহ্ন দিয়া রাখ। কোনোদিন এ আমানতের টাকাতে হাওলা তো দূরের কথা, বাংকিও দিছে না। জিগেলে বাংকি দিলে সমস্যা কি? কয় না, যেই নোটটা মাইনসাই আমার কাছে আমানত রাখছে, এই নোটটা আবার ফেরত দেওয়া, এটারে কয় আমানত। সুবহানাল্লাহ কথা না? আমরা কি এখন ফাড়ি নিয়ে দিই? মেলের পরে বিচারকের কাছে আমানত রেখে গেছে টেহা, বিচারকে ডর দেখাইছে যে দেশের নমুনা ভালো না, কহেন্দা তোরে গাই দিয়া টেহারা লইয়া যে গিয়া, তুই সহজ সরল মানুষ, এহেনতে যাইবি নগর ফাট, টেহারা আমার কাছে আমানত রাখা যায়। 50,000 টাকাতে আমানত রাখা গেছে। পরের দিন আইসে পরে তারে 25,000 টাকা দেয়। টেহা কত? ঘুমাই রয়েছেন আপনারা? টেহা কত? তারে দেয় কত? দেখো কালকে রাইতে না 50,000 টাকা আপনার কাছে দিয়া গেলাম, আপনি যখন 25,000 টাকা দেয়, ও মেল করে টেহা আদায় করুন যে কি ঝামেলা। তুমি তো কিছু টের পাইছ? তুমি তো ক্যাশ টেহা পাইয়া লাইছ, মনে করছো এক মেলনা জমাইতে যে কি মেহনতরা করণ লাগছে, আমি না টের পাইছি। 25,000 যে লইয়া লইয়া যাইতে পারছো, আলহামদুলিল্লাহ পড়ো 33 বার। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান ভাই, এক রাইতের লাগিয়া না আপনার কাছে আমানত রাখছে, আপনি তারে নরম পাইয়া 25,000 টাকা বকু বাক্কু কইরা তাতে রাখিয়া দেওয়ার, আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না। কি জবাব দেবেন আল্লাহর কাছে? চিন্তা না। আমার মনে আছে আমরা তো আগে এই রাস্তা